নমস্কার, আমি প্রত্যয় নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। দ্য ওজি সালমান খান কিন্তু আবার ব্যাক করতে চলেছে। সিকান্দারের ট্রেলার বহু প্রতীক্ষিত, যেটার জন্য এতদিনের অপেক্ষা করে বসেছিলাম। তার ট্রেলারটা কিছুক্ষণ আগে ড্রপ আউট হয়। আমি নাই, নাই করে ৫-৬ বার দেখলাম ট্রেলারটা। মানে দেখে বোঝার চেষ্টা করলাম অ্যাকচুয়ালি মেকার্সরা যেটা দাবি করছিলেন, এটা নাকি ইন্ডিয়ান সিনেমার নাকি সবচেয়ে বড় ট্রেলার হতে চলেছে। ৩ মিনিট ৩৮ সেকেন্ডের ট্রেলার। তাই এই ট্রেলারটা কেমন হলো, কি বৃত্তান্ত সেই বিষয়ে যাওয়ার আগে এই ট্রেলারটাকে আমি ৩ টে স্তরে ভাগ করব। এবার যদি ট্রেলারের ১ম ধাপে চলে আসি, ১ম ৩০ সেকেন্ড আপনি শুধু দেখবেন যেরকম ব্যাকগ্রাউন্ড মিউজিক, যেরকমভাবে ক্যারেক্টার ইন্ট্রোডাকশনটা হচ্ছে, যেরকমভাবে আমরা সালমান খানকে দেখতে পাচ্ছি, অ্যাকশন করছে, তাকে অ্যাকশন অবতারে দেখতে পাচ্ছি এবং সালমান খানের যেরকম চার্ম, তার যেরকম স্ক্রিন প্রেজেন্স, মানে তাকে দেখবার জন্য মানে লোকজন মুখিয়ে থাকে। মানে অডিয়েন্স মানে সালমান খানের কাজ আসছে মানে কিছু একটা হবে, এরকম একটা ব্যাপার। এরপর যে চলে আসছি ৩০ সেকেন্ডের পরে দেখবেন রশ্মিকার সাথে সালমান খানের সেই রোম্যান্সের দৃশ্যটাকে আনা হচ্ছে। ওকে, ওখানে মোটামুটি ৩০ সেকেন্ড মতো অতিবাহিত করলো। তারপরে চলে আসছে মেইন স্টোরি, মানে সালমান খান এবার একটা কোনো উদ্দেশ্যর জন্য তিনি মুম্বাইতে পা রাখছেন। এবার তার সাথে রয়েছে কিছু মানুষজন, মানে তার সাথে যে সমস্ত ছেলেপুলেরা রয়েছে তারা মুম্বাইতে যাচ্ছে এবং মেডিকেল ইস্যু নিয়ে কোনো একটা বিষয় হতে চলেছে এই গল্পে। এবার ওখানে দেখতে পাচ্ছি মুম্বাইয়ের একটি স্লাম এরিয়া এবং স্লাম এরিয়ার মধ্যে অনেক বাচ্চা মনে হয় কোনো একটা রোগে আক্রান্ত হয়েছে এবং সালমান খান সেখানে বলে এতটাই ক্ষমতা আছে, আমরা এত বাচ্চা কেন, আমরা প্রচুর বাচ্চা এরকম ৬,০০০ বার অ্যাডমিট করতে পারবো। তো হোয়াট এভার, যাই হোক সেই জায়গাটা দেখলাম, ভালো লাগলো। তারপরের সিনে যে দৃশ্যটা আমাদের সামনে আসছে যে একটি ছেলে একটা মেয়েকে থাপ্পড় মারছে, মনে হয় সে বয়ফ্রেন্ড। এরপর সেই জিমে সালমান খান যায়, সালমান খান গিয়ে সেই ছেলেকে একটা ডায়লগবাজি দেয়। ডায়লগবাজি দেওয়ার পর সেই ছেলেটাকে থাপ্পড় মেরে সেই ছেলেটাকে কাঁচ ফাঁচ ভেঙে সেই ছেলেটা গাড়ির উপর পড়ে যায়। এরপর বাবার কাছে হয়তো সেই খবরটা যাবে, এবার বাবা হয়তো এবার সালমান খানের উপর বদলা নেবে। এবার মনে হয় এটা পার্সোনাল কিছু একটা দুশ্মনী একটা কিছু জায়গায় একটা তৈরি হবে। এর পরের সিনে যে বিষয়টা চলে আসলো, আবার সেই রোমান্টিক একটা গানের দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, যেটা আমরা সিকান্দারের দুটো গানে আমরা অলরেডি দেখে ফেলেছি। এবং লাস্টের সিকোয়েন্সে যখন সেই ১ মিনিট আমরা দেখতে পাচ্ছি, সেখানে দেখবেন যে রশ্মিকার সাথে সালমান খানের একটা রোমান্টিক মুভমেন্ট, তারা একটা ঘরের মধ্যে বসে আছে এবং লতা মঙ্গেশকরের সেই পুরোনো দিনের একটা গান লাগ যা গালে, ওই গানটা গাইছে এবং মাঝে মাঝে ওই অ্যাকশনের কিছু কিছু দৃশ্য ওখানে দেখানো হচ্ছে। ওকে, এইবার বিষয়টা যেটা হচ্ছে, এখানে যে কটা দৃশ্যে অ্যাকশন করতে আমরা সালমান খানকে দেখছি, সেই অ্যাকশনগুলো কিন্তু যথেষ্ট ভালো লাগছে এবং ওইগুলো কিন্তু এক একটা মুহূর্ত। এইগুলো দেখে কিন্তু আমরা বুঝতে পারছি যে কতগুলো অ্যাকশন দৃশ্য অ্যাকচুয়ালি থাকতে চলেছে। দেখবেন একটা খাদানে একটা অ্যাকশন দৃশ্য আছে, একটা লাস্টে যে একটা বিরাট বড় অ্যাকশন দৃশ্য আছে, যেখানে বল্লম ফল্লম নিয়ে ৪-৫ জন নিয়ে একসঙ্গে কোপাকুপি করবে, শিকল ফিকল চারপাশে ছড়ানো পড়ানো, ওই একটা বিরাট অ্যাকশন দৃশ্য থাকবে। ও যখন মুম্বাইতে আসবে, মুম্বাইতে আসার পর আরেকটা অ্যাকশন দৃশ্য থাকবে এবং যেখানে ও থাকতো মানে যেখানে ওর জন্মভূমি সেই জায়গায় থাকতে সেখানে কিছু একটা হবে, সেখানেও একটা মোটামুটি ৪-৫টা এরকম বড় বড় অ্যাকশন দৃশ্য হয়তো এই সিনেমায় থাকতে চলেছে। মানে ট্রেলার যেরকম দেখলাম সেই নিরিখেই আমি বলছি। এবার যদি চলে আসি যে ট্রেলারটা অ্যাকচুয়ালি এক কথায় কেমন হয়েছে, ট্রেলারটা অ্যাকচুয়ালি এক কথায় কিন্তু খুব একটা হাইফাই বা সেরকম ওয়াও কিছু কিন্তু একদমই নয়, খুবই মোটামুটি একটা ট্রেলার হয়েছে। আমি সুগার কোট করে কথা বলতে পারবো না। এবার যারা বাড়িয়েচারি বলবে যে ওয়াও কি দেখলাম, মানে আলাদা লেভেলেরই ছিটকে গেছি, এইরকম সালমান খানকে আমরা জিন্দেগিতে দেখিনি, না ভাই, এত মিথ্যা কথা ক্যামেরার সামনে এসে বলতে পারবো না। ওকে, আমি সালমান খানের ডাইহার্ট ফ্যান, আমার এই কাজটা নিয়ে যথেষ্ট এক্সপেকটেশন আছে। সালমান খান যে ধরনের কাজ এত যাবৎ করে এসেছে, প্রচুর সালমান খানের সিনেমা দেখেছি, তোমাদের তখন দুধের দাঁতও ভাঙেনি। ওকে, সেই বয়স থেকে আমি সালমান খানের সিনেমা দেখে আসছি। তা যাই হোক, তোমরা যারা যারা ভিডিওর সামনে এসে বড় বড় বক্তৃতা মারো বা যারা যারা বলছো যে তুমি সিনেমা কিছু বোঝো না, সিনেমা কিছু জানো না, আমি বলো যদি সিনেমা নিয়ে চর্চা করতে হয় তাহলে আমার বাড়ি চলে আসো, তাহলে সিনেমা নিয়ে চর্চা করবো। ওকে, তা বিষয় যেটা হচ্ছে, এই ট্রেলারটা খুবই অ্যাভারেজ একটা ট্রেলার হয়েছে, ওই যে বললাম যেটা মোটামুটি ট্রেলার হয়েছে। আর সবচেয়ে রাগের বিষয় যেটা হচ্ছে, যাকে এডিট করতে দেওয়া হয়েছে না, তাকে না রীতিমতো থাপড়াতে ইচ্ছে করছে। এটা একটা ট্রেলার হয়েছে, এটা একটা ট্রেলার হয়েছে, তুমি ট্রেলারের মধ্যে সেই মুহূর্তগুলো কোথায় রেখেছো? এই গানগুলো মাঝে মাঝে বা রোম্যান্সের দৃশ্যগুলো, এইগুলো অ্যাকচুয়ালি না দেখালেও কোনো দরকারই ছিল না। আমরা কিন্তু জেনে গেছিলাম যে এই ক্যারেক্টার থাকতে চলেছে, আর এটা একটা ভিলেন। ভিলেনের মানে কোনো রকম সেরকম কোনো ব্যাপারই নেই, ভিলেন একদম পাতি একটা ভিলেন, মানে ফু মারলে উড়ে যাবে। ঠিক আছে, তার শুধু পলিটিক্যাল পাওয়ার আছে, এইটুকুনি বোঝা যাচ্ছে। টপ্পর যদি ভিলেন না হয় সেই সিনেমায় কিন্তু কোনো জান থাকবে না। দেখুন সালমান খান একা কাঁধে কতটাই বা টানবে, সালমান খানের নামে কিন্তু সিনেমাটা বেরিয়ে যাবে, সিনেমাটা হিউজ কালেকশন করবে, এটা কিন্তু ফ্যাক্ট। কেননা সালমান খান ওপেনিং ডেতে যেরকম একটা কালেকশন দেয়, ওই মোটামুটি ৩-৪ দিনে বা ১ সপ্তাহে যে কালেকশন করে দেবে, সেটা আলাদা লেভেলই কালেকশন করে দেবে। যাই হোক, এই বিষয়টা আমার একান্তই ব্যক্তিগত। দেখো, আমি বাড়িচারি তো মিথ্যা কথা বলতে পারবো না, সত্যি কথা বলছি বস, এই ট্রেলারটা কিন্তু খুবই একটা মোটামুটি এবং অ্যাভারেজ ট্রেলার হয়েছে। তোমরা সালমান খানের যদি ডাইহার্ড ফ্যান হয়ে থাকো, তোমরা সালমান খানের পুরনো যে কোনো সিনেমার একটা টিজার বা ট্রেলার চালিয়ে দেখো, তোমাদের এখনো গুজবাম্পস দেবে। কিন্তু এই ট্রেলারের মধ্যে সেই গুজবাম্পস মুভমেন্টই নেই। হ্যাঁ, সালমান খান আছে, সালমান খান আছে বলেই তো এই যে বললাম যে অ্যাকশন দৃশ্যগুলো যেগুলো আমাদের চোখের সামনে আসছে, সালমান খানকে আমরা যেভাবে দেখতে পাচ্ছি সেইগুলো ভাল লাগছে। কিন্তু এটাও বুঝতে হবে যে যিনি পরিচালক, যে এআর মুরগাডোস, তিনি কিন্তু বহু পুরনো একজন পরিচালক। যদি একই টিপিক্যাল স্টাইলের সেই অ্যাকশন ফ্যাকশন যদি রাখে, যদি সেই অ্যাকশনের মধ্যে কোনো যদি ভেরিয়েশন না থাকে, তা সত্যি কথা বলছি চাপ আছে, চাপ আছে কিন্তু যথেষ্ট। যাই হোক, এই বিষয় নিয়ে তোমাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো চলো, আজকের ভিডিও এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই।